নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিলচর পার্ক রোড এলাকায় জল বিস্ফোরণ, শহরে মিনি বন্যা, আতঙ্ক জনমনে। দলবিরোধী কাজে কংগ্রেস থেকে 6 বছর বহিষ্কৃত 6 কংগ্রেসি। ফিল্মি কায়দায় অপহরণ করে হত্যার চেষ্টা, ঘটনা কাচারের কাটিগড়ার। নেশাবিরোধী অভিযানে পুলিশের সফলতা, পুলিশের হাতে আটক 2 যুবক। মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ। শিলচরের পার্ক রোড ও ট্রাঙ্ক রোড এলাকায় জল বিস্ফোরণ, শহরের বুকে মিনি বন্যা, আতঙ্ক জনমনে। শিলচরের পার্ক রোড এলাকায় জেলা কমিশনারের বাংলোর সামনে ও অল ইন্ডিয়া রেডিও স্টেশনের নিকটবর্তী ট্রাঙ্ক রোড এলাকায় হঠাৎ করে জল বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। জল জীবন মিশনের পাইপ হঠাৎ ফেটে যাওয়ায় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং বন্যা সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে। পাইপ ফেটে জল রাস্তায় প্রবল গতিতে ছড়িয়ে পড়ে, যার ফলে রাস্তাঘাটে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং স্থানীয় বাসিন্দারা এ নিয়ে চরম অসুবিধার সম্মুখীন হন। শহরের প্রাণকেন্দ্রে এই ঘটনার জেরে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা একে মিনি বন্যা বলে উল্লেখ করেছেন। জল জীবন মিশনের আওতাধীন পাইপ কেন ফেটে গেল সেই বিষয়ে এখনো জানা যায়। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে শিলচর শহরের পিএইচই যেগুলো পাইপ, পানীয় জলের পাইপ দেখা যাচ্ছে শিলচর শহরের 4 জায়গার পাইপগুলো ফেটে গেছে। তার মধ্যে আজকে জিতে দেখতে আপনার শিলচর শহরের যেটা লাইফ লাইন ইন্ডিয়া ক্লাবের সামনে দেখবেন জলমগ্ন পরিবেশ। কারণ এটা বৃষ্টিও না, কোনো কিছু না, এটা জাস্ট পিএইচির জলের খুব ভালো কাজ করেছে, এটার একটা পরিণাম। তার মধ্যে আপনারা দেখতে পারবেন ট্রাঙ্ক রোড যান, আপনারা দেখতে পারবেন ডিএসের সামনে যান, আপনারা দেখতে পারবেন ডিসির বাংলার সামনে যান, যে কীভাবে অবস্থাটা। তা আমার প্রশ্ন হচ্ছে, মিউনিসিপ্যালিটি ইলেকশন এখন পর্যন্ত হয়নি, তো কী কাজ কীভাবে হচ্ছে, কোনোভাবে জনগণকে কোনো কিছু কথা নাই। মানে সরকারটা কিভাবে চলছে যে এইটা শিলচর শহরে জনগণ ভালো করেই বুঝে। মানুষকে কীভাবে লুটে ফুটে খাওয়া, এটা জিতা একটা মানে উদাহরণ আজকের আবার সামনে বর্ষা আসবে, আবার দেখবেন আরেকগুলো ঘটনা আসবে। কারণ 2 দিন পরে পরে দেখা যায় যে শিলচর শহরে অমুক জায়গার পাইপ ফাটা, অমুক জায়গার পাইপ ফাটা। দলবিরোধী কাজে কংগ্রেস থেকে বহিষ্কৃত 5 কংগ্রেস নেতা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে দলীয় আদেশ না মেনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত হলেন জেলা পরিষদ প্রার্থী বজলুল হক চৌধুরী, আশোক উদ্দিন ও হেনা বেগম। এছাড়াও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত হলেন রাতাবাড়ি বিধানসভার 1 মণ্ডল সভাপতি সহ কানিশাইল পেটেলনগর আঞ্চলিক পঞ্চায়েতের কমরুল ইসলাম। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার নির্দেশে 5 কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কৃত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। Honorable President, Assam PCC, Sri Bhupen Kumar Bora has expelled the following Congress members under Karimganj Sribhumi district from Congress party for 6 years for anti-party activists with immediate effect. Names are: number 1, Sri Bajlul Haq Chowdhury Assam, General Secretary, District Congress Committee. Sri Ashok Uddin, General Secretary, Organization, Karimganj District Congress Committee. Srimati Hena Begum, she belongs to Youth Congress. Whatever it may be, it might be a frontal organization of the Congress Party, but so far Congress Party is concerned, it is the parent organization, is the sole authority to take any action, whoever is supposed to go against the party discipline or anything else. হচ্ছে স্থানীয়ভাবে আঞ্চলিক পঞ্চায়েতে কিছু কিছু জায়গায় কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেনস্টে, কোনো জায়গায় কোনো মন্ডল প্রেসিডেন্ট, কোনো জায়গায় ইয়ুথ কংগ্রেস হয় অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাকে এম্পাওয়ার করা হয়েছে। ইন কেস অফ আঞ্চলিক পঞ্চায়েত ওয়ার্ড মেম্বারের সিম্বল নেই, আঞ্চলিক পঞ্চায়েতে যারা স্থানীয়ভাবে আমার অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেইনস্টে প্রতিদ্বন্দ্বিতা করছে, ইতিমধ্যে যাদের নাম আমি পেয়েছি, আই হ্যাভ অলরেডি টেকেন অ্যাকশন এগেইনস্ট দেম এবং নাম আপনাদের সম্মুখে উপস্থাপিত করবো। এখন একটা হচ্ছে রাতাবাড়িতে, he is existing Mandal Congress President
he filed nomination against the official candidate of the Anchalik Panchayat. Accordingly, he suspended from the Congress party for 6 years. He is no more a Mandal Congress president, as well as he is no more a member, primary member of the Indian National Congress. Kamrul Islam, Kanishai Patannagar GP-te আমার অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেইনস্টে কন্টেস্ট করছেন। হি ইজ অলসো expelled from the Congress party for 6 years. He is no more a primary member of the Indian National Congress, as well as he expelled from the Congress party for 6 years. He belongs to a Congress. So that is the thing up till now, whatever we could able to এখন পর্যন্ত আমাদের যে ম্যাটেরিয়ালস উই কুড এবল টু কালেক্ট, দ্যাট উই আর প্লেসিং বিফোর ইউ। হ্যাঁ, টাইম টু টাইম আমাদের কাছে যেগুলো তথ্য আসবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। ফিল্মি কায়দায় অপহরণ করে খুনের চেষ্টা। বাজার থেকে বাড়ি ফেরার পথে বিলাসী গাড়িতে তুলে নিয়ে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালিয়ে অপহৃত যুবকের বাড়ির 10 কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এমন ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের কাটিগড়া বিধানসভার ধলচড়ায়। ঘটনা ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ধলচড়া দ্বিতীয় খণ্ডের সুনীল দাসের বছর 29-এর যুবক সুধা দাস বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিলেন। সেই সময় সাদা রঙের একটি বিলাসী গাড়ি এসে সুধার সামনে দাঁড় হয়। হামলার শিকার যুবকের ভাষ্য অনুযায়ী গাড়িতে চালক সহ সে সময় মোট 5 জন লোক ছিল। এরপর গাড়িতে থাকা লোকেরা তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত শুরু করে। তারপর সুধার বাড়ি থেকে আনুমানিক 10 কিলোমিটার দূরে রাস্তার পাশে ফেলে ফেরার হয় দুষ্কৃতীরা। এদিকে পরের রাতে বরকলার কালাইন শিলচর সড়কের বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অনতিদূরে সড়কের পাশে এই যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ দেখে আটকে উঠেন স্থানীয় জনগণ। খবর দেওয়া হয় ভাঙ্গারপাড় পুলিশে। অবশেষে স্থানীয় জনতা ও পুলিশের প্রচেষ্টায় ক্ষতবিক্ষত ওই যুবকের দেহ উদ্ধার করে প্রেরণ করা হয় সোনাপুর হাসপাতালে। খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সুধার পরিবারের লোকেরা। অবস্থা বেগতিক থাকায় রাতেই প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে। সেখান থেকে তাকে বাড়িতে প্রেরণ করা হলেও শনিবারে জানা গেছে বর্তমানে দুষ্কৃতীর আক্রমণে আক্রান্ত যুবকের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন এলাকার জনগণ। ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। আমার ওই বুসালি দেখাইয়া আর বন্দুক দেখাইয়া তারা আমার গাড়ি ছুটাইয়া লই আইছে। আর আমি কইছি লামাইয়া দাও, তারা লামাইছে না, গাছুরার সারা উঠাইয়া মানে তোমার ওইদিকে গাড়ি খুব স্পিডে চালা, সাদা গাড়ি আসলো। রাত্রে যে ঘটনাটা ঘটছে এটার লাগে আমরা এলাকাবাসী দুঃখিত। আমরা কালকে প্রথম অবস্থায় যে সময় তারে পাওয়া গেছে, পাওয়ার পরে তারে বাঙ্গারপাড় প্রথম আউটপোস্টে নেওয়া হয়েছে। তারপরে আউটপোস্ট থেকে সোনাপুর প্রাইমারি হেলথ সেন্টারও আনা হয়েছে। আনিয়া তারে প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। মেডিকেল কলেজে যাওয়ার পরে তারে প্রাইমারি ট্রিটমেন্ট করিয়া ছাড়ি দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখন যে সময় আইসি তার বাসাতে আওয়ার পরে দেখলাম যে পেশেন্টের অবস্থা প্রচুর খারাপ। তাই আমরা অল্প পরেই তারে মেডিকেলে আবার শিফট করিয়া যাতে ট্রিটমেন্ট হয়। কিন্তু যে বা যারা এই ঘটনাটা করছে তারা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাইলাম এবং প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে অতি সত্বর যারা এই ঘটনার লগে জড়িত আছে তারা উচিত শাস্তি হইতো এবং ইমিডিয়েট 48 ঘন্টার মধ্যে আসামিরে ধরিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইতো। এটাই আমি আমার আবেদন রাখলাম। হেরোইন জাতীয় ড্রাগস সহ 2 যুবককে আটক করে আদালতে সুপর্দ করল পাতারকান্দি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে জেলা হেডকোয়ার্টার পুলিশের এএসপি প্রণব কলিতার নির্দেশে ও পাতারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কৌরের তৎপরতায় এসআই গায়ত্রী ফুকন একটি জিডি এন্ট্রি করে দলবল সমেত নীলামবাজার থানাধীন বিনোদিনী বাজারের ইসলাম বস্তিতে হানা দিয়ে AS10H2436 নম্বরের একটি কালো রঙের রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকে চেপে ড্রাগস পাচারের সময় 2 জন ড্রাগস পাচারকারীকে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হন।
ধৃতদের মধ্যে রয়েছে বিনোদিনীর আব্দুল হোসেন ও শেফালি বস্তির সাজু আহমেদ। পুলিশ ধৃতদের কাছ থেকে 6টি সাবানের প্যাকেটে 63 গ্রাম হেরোইন জাতীয় সন্দেহযুক্ত ড্রাগস সহ তাদের ব্যবহৃত বাহনটি জব্দ করে। বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারি মূল্য আনুমানিক 3 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে। পরে ধৃতদের রাতভর থানায় আটকে রেখে টানা জেরা করে পুলিশ। তাদের শনিবার NDPS ধারায় মামলা দায়ের করে জেলা CGM আদালতে সুপর্দ করা হলে মহামান্য আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেলা হাজতে। মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে সরব বিশ্ব হিন্দু পরিষদ। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি হিন্দুত্ববাদী সংগঠনের। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের উপর সংগঠিত হওয়া আক্রমণের ঘটনায় সরব হলো হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। পুরো দেশ জুড়ে শনিবার মুর্শিদাবাদে হিন্দুদের উপর সংগঠিত হওয়া আক্রমণের প্রতিবাদ সাব্যস্ত করা হয়। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা রাষ্ট্রপতির উদ্দেশ্যে শ্রীভূমি জেলাশাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্র প্রদান করে সংগঠনটির কার্যকর্তারা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করছেন, তাই বারবার হিন্দুদের উপর পশ্চিমবঙ্গে আক্রমণ হলেও মৌন থাকছেন মুখ্যমন্ত্রী মমতা। পশ্চিমবঙ্গে বাংলাদেশি রোহিঙ্গারা অবৈধভাবে প্রবেশ করে রাজনৈতিক ছত্রছায়ায় বসবাস করছে। ভবিষ্যতে হিন্দুদের উপর আক্রমণ হলে বিশ্ব হিন্দু পরিষদ নিশ্চুপ থাকবে না বলেও হুঙ্কার প্রদান করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। আজকে সমগ্র ভারতবর্ষের অন্যান্য জায়গার মতো আমরাও বিশ্ব হিন্দু পরিষদ শ্রীভূমি জেলার পক্ষ থেকে প্রান্তের কার্যকর্তা দাদাদের উপস্থিতিতে, জেলা সমিতির বিভিন্ন কার্যকর্তাদের উপস্থিতিতে, বজরং দলের ভাইদের উপস্থিতিতে আমরা সারা ভারতবর্ষের ন্যায় অন্যান্য জায়গায় যেভাবে চলছে আজকে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় স্তরে। 11 এপ্রিল যে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আমাদের একটা বিষয়টা হলো এই যে এখানে আমাদের বারবার আমরা হিন্দুরা টার্গেট হচ্ছি। বিষয় হলো ওয়াকফ নিয়ে আমাদের হিন্দু সমাজ থেকে কেউ কোনোদিন প্রতিবাদ করেনি। ওয়াকফের বিষয় হলো সম্পূর্ণ আইনি বিষয়, এটা সংসদের বিষয়। সেটা সংসদে যদি তারা ওনাদের প্রতিনিধি আছেন, ওনাদের মাধ্যমে ওনারা প্রতিবাদ করতে পারেন। তাছাড়াও এই বিষয়টা এখন দেশের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তো সুপ্রিম কোর্টে গিয়েও ওনারা কেস করতে পারেন। কিন্তু আমাদের দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী জায়গায়ও আমরা অনেক দিন থেকে দেখছি বিষয়টা, আমাদের অনুভব আছে এই ব্যাপারে যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটার ঠিক অনুরূপভাবে ওয়েস্ট বেঙ্গলেও সেই ঘটনা ঘটছে। এখানে আমাদের হিন্দুদের কী দোষ আপনারা বলুন তো? আমি আপনাদের মাধ্যমে এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের কাছে একটা প্রশ্ন করছি, আমাদের হিন্দুরা কী দোষ করেছিল? ওনারা ওয়াকফের বিষয়, ওনারা আইনের, এইটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। আমাদের হিন্দুদের ঘর থেকে মুর্শিদাবাদে রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমরা দেখেছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত বেদনার বিষয়। আমরা কতটুকু আর সহ্য করব? এটা সহ্যের আর সীমা একটা থাকে। কিন্তু আজকে আমরা এই দেশের, আমরা বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান করি, কিন্তু আমরা এখন পর্যন্ত চুপচাপ আছি। কিন্তু আমরা প্রয়োজনে রাস্তার নামতে বাধ্য হব, আমাদেরকে অস্ত্র হাতে নিতে আপনারা বাধ্য করবেন না। দেশের শাসনতন্ত্রকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা এগুলো ব্যবস্থা করুন, না হলে বজরং দল মাঠে নামবে। বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তা, দেশের বিদেশের বিশ্ব হিন্দু পরিষদের একটা আন্তর্জাতিক সংগঠন, আমরা চুপচাপ করে কতদিন বসে থাকবো? আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আপনারা খেলবেন, আমরা বসে থাকবো? আমাদের কি দোষ ছিল? আমাদের ওয়াকফের বিষয়, বাংলাদেশের বিষয়, বারবার শুধু আমাদের হিন্দু সমাজের মানুষরা টার্গেট করা হচ্ছে। আর দেশের বর্তমান যারা বুদ্ধিজীবীদেরকে মনে করেন এরা আমাদের ব্যাপারে চুপ। অন্যান্য বিষয় অনেকে আমরা দেখেছি ওনারা অ্যাক্টিভ থাকেন, কিন্তু আমাদের বিষয়ে চুপ। হিন্দু সমাজকে আজকে উদ্দেশ্য করে বলছি, বিশ্ব হিন্দু পরিষদের 600 বর্ষ পূর্তি হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষ পূর্তি হতে চলেছে। আমাদের দ্বিতীয় চরণের সংগঠন এখন। সমাজকে এগোতে হবে, এখন নয় তো আর কখনই নয়। শস্ত্র যদি তুলতে হয় নিরাপত্তার স্বার্থে, আত্মরক্ষার স্বার্থে তুলতে হবে। আপনারা তৈরি থাকুন এবং বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সদা তৎপর। হিন্দুদের কোনো অপমান, কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কার্যকলাপের প্রশ্রয় আমরা দেব না। প্রয়োজনে আমরা অস্ত্র তুলতে বাধ্য হব। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার।
প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর
7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।